পাতা দিয়ে প্যান্ডেলের কাঠামোর অংশ অর্থাৎ হাতের কাজের মাধ্যমে বাটামগুলো আরো নারকেল পাতার ওপরে যে আর্ট, সে আর্ট ওয়ার্ক থাকবে। ঝরা পাতাটা মানুষের সেরকমভাবে কাজে লাগে না। পৃথিবীর সবথেকে বড় প্রতিমা শিল্পের হাব হলো কলকাতা শোভাবাজার অঞ্চলের এই কুমারটুলি। আর এই কুমারটুলির একদম লাগোয়া যে পুজোটি বলা যেতে পারে কুমারটুলির ঘরের পুজো, সেটি হলো কুমারটুলির সর্বজনীন। যাদের এবছর ৯৫তম বর্ষের ভাবনা, ভেবে দেখো মনে একদিন শতবর্ষের আগে। শিল্পী দীপঙ্কর দে, দেবজ্যোতি জানা এবং দীপঙ্কর পাল। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমে কুমারটুলির দিকে হাঁটলেই এই যে পুজোটি সেটা দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে মণ্ডপের একদম সামনে এসে পৌঁছলাম। মণ্ডপের সামনেটা এভাবে কভার করা রয়েছে, ভিতরের অংশে কিছু কাজ হচ্ছে সম্ভবত। ওদের মণ্ডপটা ঠিক যেই জায়গাটাতে হয়, ভৌগোলিক অবস্থানটা ঠিক এরকমটাই যে পুজোর সময়টাতেই মণ্ডপ এখানে থাকে এবং পুজো চলে গেলে এই জায়গাটাতে আরও দোকানপাট সব বসে যায়। মানে এখানে দোকানও থাকে, অন্য রকমের জায়গাও থাকে, তখন কিন্তু পুরো এই অঞ্চলটার মানে যে ব্যাপারটা সেটা চেঞ্জ থাকে অনেকটা। এই জায়গাটা খুঁটি পুজোর সময় আমি এসেছিলাম এখানে, তখন দেখেছিলাম এই জায়গাটাতে খুঁটি পুজোটা হয়ে থাকে। চলো ধীরে ধীরে ভিতরটাতে যাওয়া যাক। এই হলো ভিতরটা, যদিও একদমই অন্ধকার, এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে না। তো আমি যতটুকু এখান থেকে এই অন্ধকারের মধ্যেও যতটুকু দেখানো সম্ভব তোমাকে দেখাচ্ছি। বাইরে থেকে এখান থেকে আলোটা হালকা করে ঢুকছে। এখানে একটা হালকা যে মানে কাঠামোর অংশ অর্থাৎ ভিতরের যে কাঠামোর অংশ সেটা সবেমাত্র হয়েছে। এটা ছিল ওদের ব্যানার, এবছরের যে খুঁটি পুজোর যে ব্যানার, সেই ব্যানার ছিল। এই হচ্ছে খুঁটি এখানে রাখা রয়েছে। আর আপাতত এখানে একদমই প্রাথমিকভাবে যে তৈরি হওয়ার কাজ সেটা হয়েছে, দেখতে পাচ্ছি যেটা। এই অবধি পুরোটাই ঠাকুর থাকবে, মানে নিচের এই জায়গাটাতে পুরোপুরি লোহা দিয়ে তৈরি করা। এটা পুরোপুরি লোহা দিয়ে, ওপরটা পুরোপুরি বাঁশের কাঠামো, কিন্তু এটা লোহা, মেন বেসটা লোহার। আর এর ওপরই মেনলি ঠাকুর থাকবে। প্রত্যেক বছরই এরকম জায়গাতেই ঠাকুর থাকে। মানুষজন প্রবেশ করার পর তারপরে এই জায়গা মাঝখানটা তারা পার্টিশন দেওয়া থাকে, ওদিক থেকে এক্সিট করেন। হ্যাঁ, এরকমটাই। যেহেতু রাস্তার ওপরে পুজো, খুব জায়গা নেই, তাই এভাবেই প্রত্যেক বছর কুমারটুলি সার্বজনীনের যে পুজো সেটা হয়ে থাকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম কুমারটুলি পার্কের সামনে। ওদের এবছরের থিমের নাম পত্রশোভা, শিল্পী বাপাই সেন। এই অঞ্চলে আসলে মানে কুমারটুলি পার্ক আর কুমারটুলির সার্বজনীন এটা মোটামুটি সবাই দেখে থাকে, একটা দেখলে আরেকটা দেখতেই হবে। এই হলো ওদের নির্মীয়মান মণ্ডপ, যেটা আমি দেখালাম। থিমের নাম পত্রশোভা, অর্থাৎ পাতা দিয়ে প্যান্ডেল এবছর করা হবে। শুধুমাত্র পাতা দিয়ে প্যান্ডেল নয়, আমি বলছি, আরও ডিটেলে বলছি। মণ্ডপের ওদের যে ভৌগোলিক অবস্থানটা, তাতে কিন্তু ওরা অনেকটা বড় একটা মাঠ সেটা পেয়ে থাকে, যে মাঠে এখন সবাই খেলছে আমি দেখতে পাচ্ছি এই দুপুরবেলার টাইমটাতে। আমি বিগত যত বছর এসেছি সুন্দর একটি মণ্ডপ আমরা দেখেছি এখানে উপহার দিয়ে থাকেন কুমারটুলি পার্কের এই যারা রয়েছেন তারা। আচ্ছা, মণ্ডপের এবারে ব্যাপারে আসছি। সেটা হচ্ছে সামনের দিকটাতে এরকম একটা ব্যাপার, মানে গেটটা মেনলি যেখান থেকে আমরা প্রবেশ করব সেটা একটা বড় একটা এরকম গেটের মতো করা হয়েছে, এবং ভিতর দিকটা তো মেন যে মূল মণ্ডপ সেখানেও এরকম একটা রয়েছে। মাঝের অংশটাতে অনেকটা প্যাসেজ রয়েছে। আপাতত বাঁশের স্ট্রাকচার রেডি হয়েছে, বাটামের কাজ শুরু হয়েছে বলা যেতে পারে। ভিতরটাতে যাব ধীরে ধীরে, চলো। মানুষজনের প্রবেশ থাকে এই গেট থেকে, যদি এটা এখন বন্ধ রয়েছে, এটা পুজোর সময় খোলা থাকে পুরোপুরি। তারপরে মানুষজন ঠাকুর দেখে পিছনের যে গেটটা সেখান থেকে এক্সিট করে যান। প্রত্যেকটা মণ্ডপে এন্ট্রি এবং এক্সিট এটা তো থাকেই, আমরা জেনে থাকি, তবে এটা থাকাটা খুবই দরকার, কারণ আগুন ঠাগুন লাগার থেকে অনেক সেফ থাকে। এই যে এই জায়গাটা এরকম একটা প্লেস, যেখানটা একটা এরকম ফাঁকা জায়গা রয়েছে। এই যে জিনিসগুলো রয়েছে, যে বাঁশের চটার মধ্যে যে জিনিসগুলো করা হচ্ছে, বাঁশের চটার মধ্যেই যে পাতাগুলো, সে পাতাগুলো থাকবে। আমি শিল্পীর সাথে কথা বলেছিলাম, কথা বলে জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের পাতা, এই যে বাঁশের চটাগুলো দেখতে পাচ্ছ, এগুলো বিভিন্ন এরকম ধরনের জায়গাগুলোতে থাকবে। হোগলা পাতা থেকে শুরু করে কাঁঠাল পাতা, এমনকি নারকেল পাতা, সেই নারকেল পাতার ওপরে যে আর্ট, সে আর্ট ওয়ার্ক থাকবে। কি আর্ট ওয়ার্ক থাকছে? বিভিন্ন দেবদেবী এই পাতাগুলোর মধ্যে ম্যানুয়ালি তৈরি করা হবে, ঠিক আছে, মানে হাতের কাজের মাধ্যমে পুরোপুরি হ্যান্ডিক্রাফট একটা ব্যাপার সেটা থাকছে পুরোপুরি, কোনো রকম কোনো ডাইসের মাধ্যমে নয়। এই পুরো অংশটা জুড়ে এই জিনিসটা আমরা দেখতে পারবো। অজস্র অজস্র পাতা দিয়ে টোটাল প্যান্ডেলটা হবে।
এটা মনে হয় কোনো গেটেরই নিচের অংশে বসানো হবে, কেননা এরকমটাই দেখে মনে হচ্ছে। ওপরের টপে যাবে হয়তো এরকম। এর মধ্যে যখন এগুলো পুরোপুরি সাজানো হবে, পুরো সেজে উঠবে, তখন ব্যাপারটা আরও পুরোপুরি ক্লিয়ার হবে আমাদের সামনে। এই যে খাম্বাগুলো দেখছো, খাম্বাগুলোর ওপরে পুরোপুরি পাতার কাজ, সে পাতার কাজ থাকছে। সব থেকে বড়ো কথা আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ম্যানুয়ালি টোটাল এই পাতাগুলোর ওপরে যে দেবদেবীর বিভিন্ন মূর্তি সেগুলোকে যে করা হবে সেটা ভালো লেগেছে, কোনো ডাইসে নয়। এবার ভিতরটাতে যাবো, ভিতরটা কতটুকু এগিয়েছে সেটা একটুখানি দেখবো। ওদের মণ্ডপটা তো সুন্দরই হয় প্রত্যেক বছর, এমনকি ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। প্রত্যেক বছর অজস্র মানুষ আসেন যারা নর্থ কলকাতার ঠাকুর দেখতে ভালোবাসেন, তারা এই ধরনের আরও বিভিন্ন এরকম স্ট্রাকচার সেটা তৈরি করা হচ্ছে। যারা শিল্পীরা আছেন তারা কাজ করছেন, আমি দেখতে পাচ্ছি বাঁশের কাজগুলোই এখন হচ্ছে, বাঁশের চটাগুলোর কাজগুলো। এই হচ্ছে খুঁটি, এই খুঁটি ধরেই টোটালি বিশাল বিশাল মণ্ডপ সেটা প্রত্যেক বছর তৈরি হয়ে থাকে। ভিতরে এই বাটামগুলো আরও এরকম ধরনের কাজ সেটা হচ্ছে আর কি। খুঁটিটার আমি খুঁটি পুজোর সময় যদিও আসিনি, খুব সিলেক্টেড খুঁটি পুজো এবছর কভার করেছি। তো এখানে মায়ের যে ত্রিনয়নী চোখ সেটি রয়েছে এবং টোটাল এইভাবেই সাজানো ছিল খুঁটিটা। হ্যাঁ, এইখানে একটা ব্যাপার কি আমি দেখে থাকি, সেটা হচ্ছে ঠাকুরের পোর্শনের জন্য খুব বেশি যে জায়গা না হয় সেটা কিন্তু না, যার জন্য ওরা অনেকটা জায়গা পেয়ে যায়, পুরো হাফ, মানে একদম হাফটাই ওরা নিয়ে নেয় পুরো মাঠের জায়গাটা। ঠাকুরটা খুব সুন্দর হয় প্রত্যেকবার ওদের। বাপাইদা রয়েছেন আমাদের সাথে। দাদা নমস্কার। নমস্কার। এবছর কুমারটুলি পার্কে আপনি দায়িত্বে রয়েছেন, থিমের নাম পত্রশোভা। প্রথমে জানতে চাইবো পত্রশোভা অর্থাৎ পাতা দিয়ে নিশ্চয়ই কিছু, এই ব্যাপারটা নিয়ে একটুখানি বিশ্লেষণ করুন। পত্রশোভা আমরা বিভিন্ন আইটেম নিয়ে কাজ করেছি, টিন, বালি, পাথর, প্লাইবোর্ড, কিন্তু পাতা দিয়ে থিম এই সর্বপ্রথম আমাদের বাংলায়। পত্রশোভা নাম দিয়েছি এই কারণেই, ঝরা পাতাটা মানুষের সেরমভাবে কাজে লাগে না, একমাত্র শাল পাতা ছাড়া। শাল পাতাটাও আমাদের থাকবে, কিন্তু বাকি ঝরা পাতাটা আমরা সেইভাবে কাজে লাগাতে পারি না। কিন্তু আমি এখানে একটা নতুন শিল্প সৃষ্টি করতে চলেছি, সেটা হচ্ছে লিফ কাটিং আমরা ইংলিশে বলি, যেটা জাপানে আছে, লেজার দিয়ে করে। আমরা এটা হাতে কাটবো পাতাটা, বিভিন্ন দেবদেবী বলুন, মহারিষিদের বলুন, তাদের অবিকল ছবিটা আমরা নরুন দিয়ে কেটে সেটা বার করব। এটা হলো একটা। 2 নম্বর হচ্ছে নারকোল পাতা আমরা দেখে অভ্যস্ত, কিন্তু নারকোল পাতার ওপর যে আর্ট, নারকোল পাতা বা তাল পাতার ওপর যে আর্ট, সেটা কিন্তু কেউ করতে পারিনি, এখনও করিনি। সেটা আমরা এখানে নতুন একটা শিল্প সৃষ্টি করার চেষ্টা করছি। মোট কথা হলো টোটাল পাতাটার ওপর একটা শিল্প সৃষ্টি করে এখানে একটা উপস্থাপনা করা, মানে পাতা দিয়ে বিভিন্ন দেবদেবী সমস্ত কিছু থাকবে। পাতার ওপরে কাটিং থাকবে কি? পাতার ওপরেই কাটিং থাকবে। আচ্ছা, সেটাকে ডাইস করে ব্যাপারটা? কোনো ডাইস না, টোটালটাই হাতে ম্যানুয়াল, একদম হাতে ম্যানুয়াল। বেশ সুন্দর। তাহলে কতটা পাতা তাও ব্যবহার করা হবে? সেটা অগন্তি বলা যায়, সেটা এখন এইভাবে বলা যাবে না। কি ধরনের পাতা ব্যবহার হবে? কাঁঠাল পাতা আছে, শাল পাতা আছে, আম পাতা আছে, বেল পাতা আছে, নারকোল পাতা, এবং সবটাই শুকনো? সবটাই শুকনো, কাঁচার ওপর করে নিচ্ছি, তারপর সেটা শুকিয়ে যাচ্ছে, সেটা আমরা প্রসেস করে নিচ্ছি যাতে সেটা নষ্ট না হয়। আচ্ছা, মোটামুটি ইন হাউসে কি কাজ শুরু হয়েছে এই কাজটা? আমার ওয়ার্কশপে হচ্ছে এটা। আচ্ছা, আর বৃষ্টির জন্য কতটুকু অসুবিধা হচ্ছে কাজ করতে? এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের লোডে করে নিতে হবে। এটা তার জন্য আমরা একটা ওয়ার্কিং স্ট্রাকচার করে নিয়েছি, যাতে আমরা ভেতরে কাজটা করতে পারি, কিন্তু পুজোর সময় সেটা আমরা ওপেন করে দেবো। আচ্ছা, কবে নাগাদ জনসাধারণের জন্য খুলছে? মহালয় আমরা ওপেন করে দিচ্ছি। আচ্ছা, মণ্ডপ এখন অবধি কত শতাংশ কাজ হয়েছে? মোটামুটি 60% হয়ে গেছে। 60% অ্যাকচুয়ালি কম লাগছে এই কারণেই, কারণ আমার টোটাল আর্টওয়ার্কটাই হচ্ছে আমার স্টুডিওতে, সেটা জাস্ট এখানে ফিটিং হবে, যার জন্য হয়তো একটু কম লাগছে, কিন্তু ওটা আমাদের 15 দিনের কাজ। আচ্ছা, কতজন মানুষ আপনাদের এখানে কাজ করছেন? 16 জন কাজ করছে, মানে বিভিন্ন জেলা থেকে তারা কাজ করছেন। এবছর সার্বিক কলকাতার দুর্গাপুজো সম্পর্কে আপনি কি বলবেন? দুর্গাপুজো তো ক্রমশ উন্নতর দিকে, থিমটাও উন্নতর দিকে। এখন ছোট ছোট শিল্পীরা বেশ ভালো কাজ করছে, অল্প বাজেটের মধ্যেও ভালো কাজ করছে। এইভাবেই আস্তে আস্তে যদি এগিয়ে চলে, একদিন পুজোর মানটা আরও অনেক উপরে যাবে। আগামী 5 বছরে দুর্গাপুজোকে কোথায় দেখতে চান? আগামী 5 বছর অনেক উন্নতি হবে, মানে এখন যদি 60 হয় তখন 100 হবে। আচ্ছা, কিছু মানুষ বলে থাকেন যে এত টাকা খরচা করে দুর্গাপুজো কেন করব, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি। না, এত টাকা খরচা তো শুধু আমরা তো এটা জলে ফেলে দিচ্ছি না, এই যে এত
প্রান্তিক থেকে আমাদের লেবাররা আসে, হ্যাঁ, তারা তো দুটো অর্জনের জন্য আসে, তাদের তো সংসার আছে, তারাও তো খেয়ে বসে বাঁচবে। তা এটা তো রোলিং হচ্ছে, মানে যত আমরা টাকা খরচা করছি তত কিন্তু তাদের উন্নত হচ্ছে। প্রান্তিক গ্রামের যে লেবাররা তারা কিন্তু আস্তে আস্তে উন্নত হয়ে যাচ্ছে। বেশ, এই মণ্ডপ, আপনার মণ্ডপে আমরা দেখে থাকি যে ইকো ফ্রেন্ডলি বেশ কিছু থাকে। এটা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি। এটা তো সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি। আচ্ছা, প্রতিমাতে এবার কি চমক থাকতে পারে? প্রতিমাতে চমক আছে। প্রতিমাতে আমাদের মিন্টু পাল করছেন, অসাধারণ মূর্তি করছেন উনি ওই পাতার ওপরই কাজ করছেন এবং বেশ কিছু শুকনো ফলের চালচিত্রটা হবে। মানে পাতা দিয়ে ঠাকুর নাকি মাটি? না, পাতা দিয়ে না, মাটিরই হচ্ছে। সেই মাটির প্রতিমাই পুজো হবে, কিন্তু সাজ যেটা হচ্ছে সেটা পাতা দিয়ে হচ্ছে। আচ্ছা, দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার? আগাম শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, হই হই করে পুজো কাটুক, সবাই সুস্থ হয়ে আমার এই মণ্ডপে আসুন, একটা নতুন কিছু শিল্প সৃষ্টি দেখে যেতে পারবেন। কুমারটুলি সার্বজনীন কুমারটুলি পার্কে কি নতুন এই প্রথমবার কাজ করেন? আমি এই ফার্স্ট টাইম কাজ করছি। নর্থে তো আপনি অনেক জায়গাতে কাজ করেছেন? অনেক জায়গায় করেছি, হ্যাঁ। মোহাম্মদ আলী পার্ক করেছি, গৌরীবাড়ি করেছি, বাট আমাদের এইটা প্রথম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। একদম। 2025-এর দুর্গাপুজো প্রস্তুতির এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দেখালাম কুমারটুলি পার্কের পুজোটা মানে কতদূর এগালো, আর কুমারটুলি সর্বজনীন সেটা কতদূর এগালো সেটা, মানে একদম কুমারটুলি লাগোয়া যেহেতু পুজোগুলো, তাই জন্য প্রত্যেকেই আসেন আপনারা দেখতে। চলুন তাহলে আজকের মতো বিদায়। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে জুড়ে থাকতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে তো কমেন্ট করবেনই, কমেন্টটাকে স্লাইড করলেই হাইপ অপশান পাবেন। আমাকে লিডার বোর্ডে দেখতে হলে হাইপ করুন। চলুন তাহলে আজকের ভিডিও এই অবধি সমাপ্ত। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি। ভালো থাকবেন সবাই, টাটা।